2022 সালের সেপ্টেম্বর মাস তেহরানের একটি থানায় 22 বছরের এক তরুণী পুলিশের হেফাজতে মারা যান। নাম তার মাহসা আমিনী। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই দিনের কথা। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল যার মৃত্যুর খবর। তার কি অপরাধ ছিল জানেন? সঠিকভাবে হিজাব না পরা। আমিনী ছিলেন একজন জাতিগত কুর্দি। তার জানাজায় যখন হাজার হাজার মানুষ নারী জীবন স্বাধীনতার স্লোগান দিচ্ছিল, তখন থেকেই ইরানের ইতিহাসের অন্যতম বড় অস্থিরতার বীজ বপন হয়। আজ 2026 সালে দাঁড়িয়ে যখন ইরান আন্তর্জাতিক চাপের মুখে, তখন এই কুর্দিরাই কেন তেহরানের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ? কেন তারা নিজের দেশের পাশে না দাঁড়িয়ে শত্রু যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাচ্ছে? আজ আমরা এই জটিল সমীকরণ বোঝার চেষ্টা করব। কুর্দিরা হলো বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতি। তারা বর্তমান সময়ে আর্মেনিয়া, তুরস্ক, সিরিয়া, ইরাক এবং ইরানে ছড়িয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের সময় কুর্দিরা তাদের স্বাধীন রাষ্ট্র বা কুর্দিস্তান পাওয়ার সুযোগ পেলেও ভূ রাজনৈতিক স্বার্থের কারণে তা ব্যর্থ হয়ে যায়। এরপর 1923 সালের ট্রিটি অব লুজান বা লুজান চুক্তির মাধ্যমে কুর্দিদের অঞ্চলকে তুরস্ক, ইরাক, সিরিয়া ও ইরানের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে বিশ্বের বৃহত্তম জাতি হওয়া সত্ত্বেও তারা নিজ ভূমিতেই রাষ্ট্রহীন হয়ে পড়ে। প্রশ্ন জাগতে পারে, এই কঠিন সময়ে তারা দেশের পাশে নাই কেন? এর উত্তর লুকিয়ে আছে গত 47 বছরের ইতিহাসে। কুর্দিদের দাবি, ইরান সরকার তাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে রেখেছে এবং কুর্দি ভাষা ও সংস্কৃতি চর্চায় বাধা দিচ্ছে। মোট কথা, তারা বৈষম্যের শিকার হচ্ছে, যা তারা মেনে নিতে চাইছে না। তারা দাবি করে তাদের উপর অবিচার করা হচ্ছে। তাদের দাবি, কুর্দি অঞ্চলগুলোতে গত কয়েক বছর ধরে শত শত বিক্ষোভকারীকে গুলি করা হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে। তাদের কাছে বর্তমান ইরান সরকার একটি দেশ নয়, বরং একটি দমনকারী শাসক গোষ্ঠী। তাই তারা মনে করে এটি তাদের দেশের বিরুদ্ধে লড়াই নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, কেন যুক্তরাষ্ট্র? আসলে কুর্দিদের জন্য এটি একটি সুবিধাজনক কৌশল মাত্র।